কালনায় পুরপ্রধানের দাদাগিরি। কালনা রাজবাড়িতে পুরপ্রধানের সঙ্গে নিরাপত্তারক্ষীর ঝামেলা। জোর করে রাজবাড়িতে টোটো ঢোকাতে চান পুরপ্রধান এবং বাধা দিলে নিরাপত্তারক্ষীর সঙ্গে গোলমাল বাঁধে। নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেয় পুরপ্রধান। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, পুরপ্রধানের দাদাগিরির ছবি। কালনার এই ঘটনা, কালনায় পুরপ্রধানের দাদাগিরি এবং কালনা রাজবাড়িতে পুরপ্রধানের সঙ্গে নিরাপত্তারক্ষীর মধ্যে শুরু হয় এই ঝামেলা। জোর করে রাজবাড়িতে টোটো ঢোকাতে চান এক পুরপ্রধান এবং তারপরেই শুরু হয় এই ঝামেলা। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? আপনাকে বলা হতো, আপনি কি ভাবতেন যে আপনাকে বলতে লাল করে দেবো? জল নিয়ে যাবে না मैं कभी ऐसा सुना नहीं कि एक रिस्पेक्टेड आदमी ऐसा बात करेगा। আপনি এরকম করতে পারেন না। আপনি মারতে আসছেন। আপনারা যে ছবি দেখছেন এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমাদের হাতে। কালনা এভাবে পুরপ্রধান দাদাগিরি দেখান এবং কালনা রাজবাড়ির সামনে ঘটে ঘটনা। পুরপ্রধানের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। জোর করে রাজবাড়িতে টোটো ঢোকাতে চান সেই পুরপ্রধান এবং তারপরই তাকে যখন বাধা দেওয়া হয়, বাধা দিতে গেলেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান তিনি। নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন সেই পুরপ্রধান। मैं कभी ऐसा सुना नहीं कि एक रिस्पेक्टेड आदमी ऐसा बात करेगा। আপনি এরকম করতে পারেন না। আপনি মারতে আসছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, যে ছবি আমরা দেখতে পেলাম এক্সক্লুসিভ ফুটেজ, কালনায় পুরপ্রধানের দাদাগিরি, ঠিক কি কারণে ঘটে ঘটনা, কি কারণে তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলা জড়িয়ে যান, কি জানাচ্ছ? দেখো, এই মুহূর্তে যে ছবি একদম সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এবং এটা হচ্ছে পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার খবর এবং এই মুহূর্তে সেই ছবি আমাদের হাতেও পৌঁছেছে যে গতকাল একটি অনুষ্ঠান চলাকালীন কালনা যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ি এখন একটি মিউজিয়ামের মতো করা হয়েছে, সেখানে দর্শনার্থীরা যায় এবং বিভিন্ন অনুষ্ঠানও সেখানে হয়। তো সেই রকমই একটা অনুষ্ঠান চলাকালীন সেখানে একটা ই রিক্সা, জলবাহী ই রিক্সা সেখানে ঢুকে পড়ে এবং সিকিউরিটি গার্ড সেটাকে বাধা দেওয়ায় চরম ক্ষিপ্ত হয়ে যান কালনা পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছেন আনন্দ দত্ত, তিনি চরম ক্ষিপ্ত হয়ে এবং পরপর দুবার সেই সিকিউরিটি গার্ডের বুকে ধাক্কা মেরে তাকে রেলিং এ ঠেলে ফেলে দেন কি এবং যে আরো অভিযোগ উঠছে যে এই ঘটনা কিন্তু প্রথমবার নয়, এর আগেও তিনি এইরকম ঘটনা ঘটিয়েছেন। স্বর্ণালী, একেবারে তুমি সঙ্গেই থাকো, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। দেখুন কিভাবে তিনি তেড়ে যান। কালনায় পুরপ্রধানের দাদাগিরির ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরপ্রধানের সঙ্গে নিরাপত্তারক্ষীর মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। জোর করে রাজবাড়িতে টোটো ঢোকাতে চান সেই পুরপ্রধান এবং তারপরে তিনি ঝামেলায় জড়িয়ে যান নিরাপত্তারক্ষীদের সঙ্গে এবং যখন নিরাপত্তারক্ষীরা বাধা দেন সেই টোটো ঢুকতে, তখনই তিনি নিরাপত্তারক্ষীকে রীতিমতো ধাক্কা মারেন। দেখুন সেই ফুটেজ আপনাদের সামনে, এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের দেখাচ্ছি। রাজবাড়িতে ঢোকার সময় এই ঘটনা ঘটে, কালনার ঘটনা। পুরপ্রধান রীতিমতো নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় প্রথমে জড়ান এবং তারপর টোটো আটকে দেওয়া হলে তিনি নিরাপত্তারক্ষীকে ধাক্কাও দেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? আপনাকে বলা হতো, আপনি কি ভাবতেন যে আপনাকে বলতে লাল করে দেবো? জল নিয়ে যাবে না। আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, যে ছবি আমরা দেখতে পেরেছি, কালনায় পুরপ্রধান রীতিমতো দাদাগিরি, তিনি রীতিমতো কি করলেন, জোর করে রাজবাড়িতে টোটো ঢোকাতে চাইলেন এবং নিরাপত্তারক্ষীরা যখন তাকে আটকে দেন, তিনি রীতিমতো বাধা দিয়ে নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন। কি বলবেন? কলকাতায় কাউন্সিলর যদি দিদিগিরি করে তাহলে কালনার পুরপ্রধান দাদাগিরি করবেন, এর মধ্যে নতুনত্ব কি আছে? দিদিগিরি, দাদাগিরি এই সব মিলিয়ে তো পশ্চিমবাংলার তৃণমূল না। কালনার পুরপ্রধান তিনি পাওয়ার দেখিয়েছেন,
তিনি গালিগালাজ করেছেন, নিরাপত্তারক্ষীকে ঠেলে সরিয়ে দিয়েছেন, তার কথা অনুযায়ী চলতে হবে। না চললেই বিপদে পড়তে হবে। এইটাই তো তৃণমূল। এই দাদাগিরি এবং দিদিগিরিকে সঙ্গে রেখে চলাটাই তৃণমূল। এটা না হলে আর ওদের লাভ কি আছে? এটাই তৃণমূল। লোকে বুঝতে পারছে কিনা সেটা ভিন্ন কথা। বেশ, ধন্যবাদ সুজন বাবু। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাদের দেখাচ্ছি আরো একবার সেই ছবি, দেখুন কিভাবে তিনি তেড়ে যান পুরপ্রধান কালনার এই ঘটনা। তিনি রাজবাড়িতে এক টোটো ঢোকাতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে যখন বাধা দেন তারপরে তিনি রীতিমতো তেড়ে যান। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তিনি ঝামেলা জড়ান এবং তারপর সজোরে ধাক্কাও দেন এক নিরাপত্তারক্ষীকে। আপনি ভদ্রলোক, আপনাকে বলা হতো, আপনি কি ভাবতেন এই কথাটা যে আপনাকে বলতে ছাপে লাল করে দেবো? জল নিয়ে যাবে না मैं कभी ऐसा सुना नहीं कि